স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ লম্বিতকর শঙ্কু সংক্রান্ত অঙ্ক আলোচনা করা হবে। আগের ভিডিওটিতে 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে 6, 7, 8 এবং 9 এই কটি অঙ্ক এই ভিডিওটিতে আলোচনা করা হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর তোমাদের মতামত কমেন্টস করে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে, ভিডিওটা দেখতে সুবিধা হবে। অঙ্কগুলো বারবার অনুশীলন করো, তাহলে শঙ্কু সংক্রান্ত অঙ্ক পরীক্ষায় থাকলে সেগুলো করতে পারবে। এবার এসো নাম্বার 16 লেসন নাম্বার 6, লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো প্রথমে আমরা ভাববো যে একটা তাঁবু তৈরি করতে ঠিক এভাবে তৈরি করবে। তাঁবুর পার্শ্বতলের তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। যা তাঁবু তৈরি করতে ত্রিপল লেগেছে মানে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এখানে দেওয়া আছে তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা হচ্ছে 7 মিটার। ভূমিতলের ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল বার করতে হবে, তার মানে এখানে আর এর মান দরকার। ভূমিতলের ব্যাসার্ধ আমরা আর ধরে নেব, ধরি বা মনে করি তাঁবুটির শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার। অতএব আর তাঁবুটির যেহেতু তাঁবুটির তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা 7 মিটার। 7 মিটার তির্যক উচ্চতা 7 মিটার, 7 মিটার। এখানে দেওয়া আছে যে ত্রিপল লেগেছে 77 বর্গমিটার, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। অতএব তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হবে, সূত্র আছে পাই আর এল বর্গ মিটার। তো এখানে পাই মানে 22/7, আর আর মানে হচ্ছে আমাদের জানা নেই, এল মানে 7, তাহলে 7 কেটে গেল, তাহলে 22 আর বর্গ মিটার। এবার আমরা শর্ত অনুসারে করতে পারি 22 আর = 77। শর্ত অনুযায়ী 22 আর = 77, অতএব আর = 77/22। 11 দিয়ে কাটলে 7, 11, 77, 11 দুগুণে 22, 7 2 মিটার। ব্যাসার্ধ বেরিয়ে এলো, তাই অতএব ভূমিতলের ক্ষেত্রফল, অতএব তাঁবুটির ইজি অঙ্ক, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, যেহেতু বৃত্তাকার তল, পাই আর স্কোয়ার সূত্র বর্গ মিটার। তাহলে এখানে পাই মানে 22/7, আর আর স্কোয়ার মানে 7 2 গুণ 7 2 বর্গ মিটার। তাহলে একটা 7 কেটে গেলে, 11 দুগুণে 22, 11, তাহলে 7 11 77 2, তাহলে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 1 থাকে 0.5 মিটার, মানে 38.5 বর্গ মিটার ভূমিতলের ক্ষেত্রফল। আনসার। নেক্সট আমরা দেখি তারপরে অঙ্কটা নাম্বার 7। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটারে 1 টাকা 50 হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? তাহলে প্রথমে আমরা এঁকে নিই একটা শঙ্কু। তো এখানে আমাদের যে যা দেওয়া আছে, যে ব্যাস টোটাল দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে আর এর মান 21/2 মিটার, আর উচ্চতা মানে মূল উচ্চতা 14 মিটার। তাহলে আমাদের বার করতে হবে এই মানে পার্শ্বতলের মানে তির্যক উচ্চতা বার করতে হবে। তো শঙ্কুটির আনসার, লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ বার করব, মানে ব্যাস হচ্ছে 21, তাহলে ব্যাসার্ধ হবে 21/2 মিটার।
লম্বিতকার শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে 14 মিটার। অতএব লম্বিতকার শঙ্কুর তির্যক উচ্চতায় এল বার করা, এইচ এটা, আর এটা আর এল বার করে নিয়ে হচ্ছে মানে এল স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র। তাহলে এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ এটা, তাহলে এটির স্কোয়ার মানে এই দুটোর স্কোয়ারের সমষ্টি, তাহলে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে বসে দিলে এইচ মানে আমাদের 14 স্কোয়ার, আর আর স্কোয়ার মানে হচ্ছে 21 স্কোয়ার। 14 196 যোগ 21 441/4 √ 21 গুণ করলে 21 2 42, তাহলে 441। 4 লসাগু, তাহলে 4 4 6 24, 4 হাতে 2, 4 4 1976 আর 2 77, 76 আর 2 78, 784। 6 4 6 24, 4 হাতে 2, 4 9 36 আর 2 38, 8 হাতে 3, আর 4 7 যোগ 441। রুট করলে আমাদের দাঁড়াবে, রুট করলে হবে সমান চিহ্ন হবে, রুট করলে 784 সঙ্গে যোগ হবে 441, 5 8 4 12 2 হাতে 1, 7 4 11 12, 1225। 1225-এর 4 তারপর রুট, তাহলে 1225-এর বর্গমূল করলে হবে 1225, তার বর্গমূল করার নিয়ম 3 3 9, আর তাকে 9 2 1 9 3 12, দুটো নামবে একসাথে, 3 2 6, 5 দিয়ে যাবে 35, 5 5 25 2, 5 6 30 আর 2 32, তার মানে হবে 35। তাহলে 35-এর 2, 4-এর বর্গমূলে 2, 35 মানে 17 2 34, 1 35, 17.5। তাহলে আর এর মান বেরিয়ে গেল। তাহলে আমরা বার করবো যে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল, সূত্র বর্গ মিটার। পাই মানে 22/7, আর মানে আমাদের 21/2, এল মানে হচ্ছে 35/2। তাহলে 2 দেখলে মানে 11 2 22, 11, আর এখানে 7 3 7 কি 21, 3 আর কাটবে না, তাহলে 3 11 33 35, আর 35 গুণ করতে হবে। 33 3 11 33 35, 3 5 হাতে 1, 3 16, আর 3 3 9, 3 3 9, 5 9 6 15 হাতে 1, 10 1 11 1155 2, 11 3 11 33 গুণ 35, 3 5 15 হাতে 1, 3 5 16, 3 3 9, 3 3 9, 6 5 9 6 15 হাতে 1, 2 9 দিয়ে 11, তাহলে 11 55 নিচে হচ্ছে 2 বর্গ মিটার। তাহলে অতএব কি বলেছে যে পাঁচতল লম্বতে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 1.5 টাকা। তাহলে অতএব লম্বের শঙ্কুটি পার্শ্বতল রং করতে খরচ হবে। অতএব পার্শ্বতল শঙ্কুটির পার্শ্বতল রং করতে খরচ হবে তো 1155/2 ইন্টু 1.5 টাকা, 1 টাকা 50। তাহলে হবে তাহলে 7 2 14, 1 75 মানে 0.75, 2 দিয়ে কাটলে 0.75 মানে 5 শূন্যতে 1, 7 15, আর দুটোর পর দশমিক, তার মানে 0.75 হবে কাটাকুটি করলে। তার সঙ্গে 1155 সঙ্গে 0.75 গুণ হবে, 1155 আর 0.75 মানে 75 দিয়ে গুণ করে দুটোর পর দশমিক বসাতে হবে। 5 5 25 2, 5 5 25 দিয়ে 27 2, আর 5 11 55 2, 55 2 56 57,
57, আবার আবার 7 দ্বিগুণ 5 হাতে 35, 5 হাতে 3, 5 হাতে 35 আর 3 39, 9 হাতে 3 আর 7 থেকে 7 দর্শন হাতে 1 আর 7 থেকে 7 8, তাহলে 5 7 12 2 হাতে 1 আর 57 16 আর 17 7 হাতে 1 হাতে 1 6 8, তাহলে হবে 8 8 6 7 2 5, দুটো পর দশমিক, 867 টাকা 25 পয়সা খরচ হবে। আনসার। 5 5 5 মানে এটা হবে 5 5 সাথে 35, 5 হাতে 3, 5 হাতে 35 আর 3 8 30 8, 8 7 15 আর হাতে 1 16 হবে, তাহলে 866 টাকা 25 পয়সা হবে আনসার। আনসার হবে 866 টাকা 25 পয়সা। তাহলে প্রথমে হচ্ছে একটি লম্বত্রিকা শঙ্কু ভূমিতলের ব্যাস দেওয়া ছিল আর উচ্চতা দেওয়া ছিল, প্রতি বর্গ মিটারে 1 টাকা 50 পয়সা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তারপর আমরা প্রথমে কী করলাম, যে লম্বত্রিকা শঙ্কুটির ভূমির ব্যাস রয়েছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ করলাম 21/2 মিটার আর উচ্চতা হচ্ছে 14 মিটার, এখানে দেওয়া আছে যে উচ্চতা হচ্ছে 14 মিটার, তাহলে উচ্চতা লিখলাম 14 মিটার। এবার তির্যক উচ্চতা আমরা এল ধরে নিলাম, এটা বার করলাম, তাহলে এল স্কোয়ার মানে এই এইচ স্কোয়ার পর আর স্কোয়ার লিখে দিলাম। তো এখানে এইচের মান হচ্ছে 14 বসিয়ে দিলাম আর আর স্কোয়ার মানে হচ্ছে 21/2, তাহলে 14,196 আর 21/2 মানে 441/4, 4 লসাগু 4 196 গুণ করলে 784 আর এখানে 4 4 441 যোগ করলে 1225/4, তো 1225কে রুট করলে 35/2 হবে, 4 রুট করলে 2 আর 1225 রুট করলে 35/2 মিটার। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পাই আর এল, তাহলে পাই মানে 22/7, আর মানে 21/2, এল মানে এখানে 35/2 বার করে নিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার কাটাকুটি 11 দুগুণে 22 11 আর 3 7 21 3, তাহলে এখানে 11 3 33 35, 33 35 গুণ করলে 1155 হয়, 1155/2 বর্গমিটার। অতএব শঙ্কুটি রং করতে খরচ হবে 1 বর্গমিটারের খরচ দেওয়া আছে 1 টাকা 50 পয়সা, তাহলে এখানে 1155/2 বর্গমিটারের খরচ কত, গুণ করতে হবে, তাহলে গুণ করে সেখানে 1.50 2 দিয়ে কাটাকুটি করলে 0.75 হয়, 0.75। এবার তাকে 1150 0.75 দিয়ে গুণ করলে হবে 866 টাকা 25 পয়সা আনসার। নেক্সট নাম্বার 8, শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তো এখানে প্রথমে আমরা একটা শঙ্কু আকৃতির খেলনা এঁকে নিলাম। আনসার। তো এখানে মানে কী কী দেওয়া আছে, মানে দেওয়া আছে ভূমিতলের ব্যাস, টোটালটা দেওয়া আছে 10, তাহলে এটা 10/2 মানে হচ্ছে 5 সেন্টিমিটার ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে আর এর মান পেয়ে গেলাম। আর এখানে আছে যে ভূমিতলের ব্যাসের দিকেই খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2 টাকা হিসাবে পালিশ করতে, তো এত টাকা খরচ পড়ে। তাহলে এখানে খেলনাটির উচ্চতা আমরা ধরে নেব, যে ধরি খেলনাটির উচ্চতা 8 সেন্টিমিটার। খেলনাটির উচ্চতা জানা হয়ে গেল, আর এর মান জানা হয়ে গেল। তির্যক উচ্চতা খেলনাটির মানে উচ্চতা জানা, তাহলে প্রতি বর্গ সেমি 2 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ হয়েছে, তার মানে খেলনার চারপাশ রং করেছে, তার মানে হলো যে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তো শঙ্কুটির ধরি খেলনাটির শঙ্কু আকৃতির খেলনা, তো খেলনাটির উচ্চতা 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে হচ্ছে কত, ব্যাস হচ্ছে 10 সেমি, অতএব খেলনাটির ব্যাসার্ধ হবে 10/2 সমান 5 সেন্টিমিটার। তো তাহলে খেলনাটির সমগ্রতলের ক্ষেত্রফল, খেলনাটি যেহেতু রং করেছে সমগ্রতল, তাহলে খেলনাটির সমগ্র তলের
ক্ষেত্রফল, তাহলে এটা পাই আর স্কোয়ার হবে আর একটু পাই আর এল হবে, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তাহলে পাই আর কমন গেলে আর প্লাস এল বাই এল প্লাস আর প্লাস এল। তো এখান থেকে আমরা এতে বসিয়ে দিই, পাই মানে আমাদের 22/7, আর মানে আমাদের 5, আর আবার আর মানে 5 প্লাস এল। তো এটা হয়ে গেলে এইটার সমান আমরা শর্ত অনুসারে এটা বর্গ মিটার না বর্গ সেমি, বর্গ সেমি। শর্ত অনুসারে 22/7 গুণ 5 যোগ 5 প্লাস এল ইকুয়াল টু হবে 429, নিচে হবে 210 দশমিক আছে 2.10। তো আমরা এখানে একটা দুটো শূন্য দিলাম, তার মানে আমাদের দশমিক উঠে গেল, একটা শূন্য কেটে দিলাম, তাহলে 21 আছে নিচে। তাহলে 4290 তাকে 21 দিয়ে ভাগ, 21 দুগুণে 42 মিলে গেল, 9 নামলে যায় না, এটা শূন্য, আবার 90 হলো, 90 মানে 3 21 63। তাহলে এটা মোটামুটি আমরা এটা এদিকে কাটতে পারি 7 দিয়ে, 3 7 কে 20, তাহলে 3 হবে। এবার 3 একে 3 আর 12, 3 এ 4 12 আর 3 3 143 এদিকে আছে। তাহলে 5 দুগুণে 0 হাতে 1, 5 10 11, 110 ইন্টু 5 প্লাস এল ইকুয়াল টু 143 মানে 1430। তাহলে 5 প্লাস এল ইকুয়াল টু হবে 1430 ভাগ 110, 0 0 কেটে গেল, 11 কে 11 থাকে 3 33, 3 11 13। অতএব এল ইকুয়াল টু হবে 13 বিয়োগ 5, 8 5 13, 8 সেন্টিমিটার। এল এর মান পেয়ে গেলাম। তো এল এর মান পেয়ে গেলে আমরা উচ্চতা বার করতে পারবো, কারণ আমরা জানি যে এইচ স্কোয়ার মানে কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের খেলনাটির উচ্চতা চাইছে, তাহলে খেলনাটির উচ্চতা আমরা সহজে বার করতে পারবো। তো খেলনাটির উচ্চতা, অতএব খেলনাটির উচ্চতা হবে এখানে এইচ এর মান বার করতে হবে। তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে উচ্চতা √ এল স্কোয়ার মানে এখানে 8, এল স্কোয়ার মানে হচ্ছে 8, তাহলে 8 এর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে হলো 5 এর স্কোয়ার, তাহলে 25। তাহলে 8 8 64 বিয়োগ 25, তাহলে 64 থেকে 25 বাদ গেলে 64 বিয়োগ 25 মানে 5 এর কথা 14, 9 বা 14 হাতে 1, 3 3 এর করে দাও 6, 3 এ 3 দাও 6, 39। এইচএস মানে উচ্চতা বার করার নিয়ম হলো, তাহলে এখানে 13 থেকে 5 গেলে 5 এর কথা 8 5 13, 8 8 64 আর 5 5 25। তো 64 থেকে 25 বাদ গেলে 5 এর কথা 14, 9 5 হাতে 1, 3 39, √39। তো এখানে মানে চারপাশ রং করা মানে 500 তলের ক্ষেত্রফল হবে, এটা 500 তলের ক্ষেত্রফল বার করতে হবে। এখানে সমগ্র তলে করলে হবে না, যেহেতু রং করেছে। চারপাশ রং করা মানে খেলনার এই চারপাশ রং করবে মানে 500 তলের ক্ষেত্রফল হবে পাই আর এল। তাহলে পাই আর এল এখানে হবে পাই আর এল। তো পাই মানে 22/7, আর মানে হচ্ছে 5, আর এল মানে হচ্ছে জানা নেই, এল এর মান আমরা এখানে বার করব। তো শর্ত অনুসারে 22/7 ইন্টু 5 ইন্টু এল, তাহলে এখানে হবে, তাহলে 5 110 এল হবে। তো এর নিচে যাবে 110 মানে 130 নিচে গেলে 0 কেটে গেল,
তাহলে এল এর মান 13 হবে। তাহলে এল এর মান 13 হলে আমাদের এইচ স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 দ্বারা 69 মাইনাস 25 মানে হচ্ছে 144। 144 মানে 12 বার 140, তাহলে 12। তাহলে খেলনাটির উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। নাম্বার 8, শঙ্কাকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসেব করি, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগে। তো আমরা প্রথমে যে খেলনাটার মানে এখানে আমরা যেটা বার করেছিলাম সেটা পার্শ্বতল এর ক্ষেত্রফল বার করতে হবে, যেহেতু রং করেছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর। তো আমরা পাই মানে 22/7, আর মানে হচ্ছে 5, এখান থেকে আছে আর মানে আমরা বার করেছি 5, আর এল মানে আমরা জানি এল এর মান এখান থেকে বার করে নিয়েছি, অর্থাৎ এই 2 টাকা 10 পয়সা হিসাবে এত টাকা খরচ হয়েছে। তাহলে টোটাল কত বর্গ সেমি পালিশ করেছে, তাহলে টোটাল খরচ বাই প্রতি বর্গ মিটার খরচ দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে মানে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইকুয়াল টু মানে 1400, মানে 1430 কাটাকুটি করলে এই 7 দিয়ে কেটে দিলাম, তাহলে 3 7 21 মানে 3 দিয়ে কাটাকুটি করলে আমাদের 1430 হয়। তাহলে 110 ইন্টু এল ইকুয়াল টু 1430, তাহলে এল ইকুয়াল টু 34/11 মানে 13। এল এর মান 13, তাহলে খেলনাটির উচ্চতা হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে 13 বিয়োগ 25, তাহলে 144 হবে বিয়োগ করলে, 144 বড় করলে 12 হয়। তাহলে খেলনাটির উচ্চতা, অর্থাৎ খেলনাটির উচ্চতা 12 সেমি, 12 সেন্টিমিটার, 12 সেমি। এবার এখানে চেয়েছে যে খেলনাটি তৈরি করতে কত কাঠ পড়বে, তাহলে আয়তন বার করতে হবে। খেলনাটির আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 5 গুণ 5, আর এইচ মানে আমাদের বার করে নিয়েছি, এইচ মানে 12। এইগুলা গুণ করতে হবে। তাহলে 1/3 মানে 3 4 12, 4 হবে এখানে কাটাকাটি করলে, আর 7 দিয়ে আর কাটবে না, তাহলে 4 5 20, আর 5/22 110, 110 ইন্টু 20, 4 5 20, আর হচ্ছে 5/22 110, 110 ইন্টু 20, 4 5 20, 5 20 100, তাহলে 2200, আর তাকে ভাগ করতে হবে আমাদের 7 দিয়ে। তাহলে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, থাকে 1 10, 7 থেকে 7 থাকে 3 30, 4 7 28, থাকে 2 2, তার মানে 314/2/7 ঘন সেমি। তাহলে এটা হবে 314/2/7 ঘন সেমি কাঠ লাগবে, আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।